তো হ্যালো গাইস, আজকে আমরা শিখবো বেস থিওরেম। ওকে, খুব ইজি একটা টপিক, যেটা প্রবাবিলিটি, যেটা বোর্ড এবং যে কোনো পরীক্ষায় খুবই কাজে লাগে। ঠিক আছে, তো এখানে আমি বেস থিওরেমটা লিখে রেখেছি। কি বলেছে বেস থিওরেম? যে ইজ ইউজ টু রিভাইজ প্রিভিয়াসলি ক্যালকুলেটেড প্রবাবিলিটিস আফটার নিউ ইনফরমেশন ইজ অবটেন। মানে এইসব বড় বড় লেখার থেকে আমি যেটা শর্ট ট্রিক মনে করি, যে এইভাবে মনে রাখা উচিত যে পি অফ অকারেন্স অফ বি when A is happened, মানে বি ঘটার সম্ভাবনা যখন এ ঘটে গেছে। বেস থিওরেম মনে রাখার একটা শর্টকাট ট্রিক হচ্ছে এটাই, বেস থিওরেম মনে রাখার নিয়ম হচ্ছে প্রথমে সর্বদা ইভেন্ট হবে। ওকে, প্রথমে বাঁদিকে যদি সূত্রটা দেখো, প্রথমে সর্বদা ইভেন্ট থাকবে, মানে যেটা ঘটবে। আর ইভেন্ট এদিকে কি ই বাই আর, এদিকে কি থাকবে রেজাল্ট। ঠিক আছে, সূত্র প্রথমে যদি দেখো, এটা মনে রাখার টেকনিক। ঠিক আছে, আর এখানে কি বলেছে, ওই পারে কি থাকে প্রথমে ওপরে, যে অকারেন্স অফ দ্য ইভেন্ট, যে ইভেন্টটা ঘটেনি, ঘটবে। আর এদিকে কি থাকবে, গুণ ইনটু রেজাল্টটা আগে হয়ে যাবে, তারপরে কি ইভেন্টটা থাকবে। সিমিলারলি একই হবে নিচে সামেশন, মানে যতগুলো আমরা ইভেন্ট পাবো ততগুলো ইভেন্ট ইনটু রেজাল্ট তো একটাই হবে। ঠিক আছে, রেজাল্ট যেটা হবে সেটা একটাই হবে, এবং ততগুলো আমাদের যে ইভেন্ট থাকবে, রেজাল্ট বাই ইভেন্ট এই আকারে লিখতে হবে। খুবই সোজা। যদি আমি বেস থিওরেমটা লিখি, যে আমি ধরছি পি অফ ইভেন্ট, occurrence of the event by result which is happened equals to P of occurrence of the event into P of result is happened by occurrence of the event। নিচে কি হবে, সামেশন দিয়ে লিখতে হবে। সামেশন দিয়ে আমরা ইভেন্ট তো অনেকগুলো হতে পারে, পি অফ মানে ঘটনা অনেকগুলি করতে পারে, ই ওয়ান ধরছি ইন্টু পি অফ এখানে যেহেতু আমি ইআই ধরছি, ইআই এর জন্য বার করছি, তাহলে এটা ইআই করব। ঠিক আছে, কারণ এখানেও ইআই করব, এটাও ইআই করব। ঠিক আছে, এখানে ই ওয়ান প্রবাবিলিটি ইনটু probability of result by ই ওয়ান। ঠিক আছে, এইটা চলতে থাকবে আপ টু কত পর্যন্ত, পি অফ ইআই occurrence of ইআই ইভেন্ট ইনটু পি অফ রেজাল্ট তো একটা ঘটে গেছে, বাই occurrence of ইআই ইভেন্ট। এখানে একটা কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনটাই মেথডে সলভ করবো। কি বলেছে কোশ্চেনটা, যে ব্যাগ আই কন্টেন করে কটা, তিনটে রেড আর চারটে ব্ল্যাক বল, তিনটে রেড আর চারটে ব্ল্যাক বল, while another bag to contains কি 5 red and 6 black balls। এবার কি বলেছে, ব্যাগ টুরও কেস দিয়ে দিয়েছে। বলেছে ওয়ান বল ইজ ড্রন অ্যাট র্যান্ডম ফ্রম ওয়ান অফ দ্য ব্যাগ আই, একটা ব্যাগ আই থেকে বল তোলা হয়েছে যেটা রেড, ফাউন্ড টু বি রেড। তাহলে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ওয়াজ ড্রন ফ্রম ব্যাগ টু, যেটা ব্যাগ টু থেকে তোলা হয়েছে তার প্রবাবিলিটি কত। তাহলে এখানে কটা ঘটনা ঘটছে আর কটা ঘটে গেছে,
ঘটে গেছে হচ্ছে লাল হয়ে গেছে, এটা ঘটে গেছে, ঠিক আছে? তাহলে লাল হয়ে গেছে, এটা ঘটে গেছে। এবার আমি কল্পনা করছি একটা ব্ল্যাকও হতে পারে। একটা ব্ল্যাকও হতে পারে, যে একটা রেড হবে একটা ব্ল্যাক হবে, কিন্তু এখানে কি দিয়েছে, একটা এটা রেড হয়েছে, তাহলে যখন কাউন্ট করবো তখন এটাকে নেবো। কারণ এখানে তো বলে দিয়েছে, যে কোশ্চেনে বলে দিয়েছে ফাউন্ড টু বি রেড, ঠিক আছে? বিটাকে জাস্ট এমনি ধরাও। এবার ইভেন্ট ওয়ান কি, যে ব্যাগ ওয়ান, এটা এটা কি অকারেন্স, মানে এটা ঘটবে। আর ব্যাগ টুটা কি, হয় ব্যাগ ওয়ান থেকে নয় ব্যাগ টু থেকে, ঠিক আছে? কিন্তু আমাদের ফাইন কি বলছে, ফাইন দ্য প্রবাবিলিটি ফ্রম ড্রন ফ্রম ব্যাগ টু, যে এটা ব্যাগ টু থেকে তোলা হয়েছে। তাহলে ব্যাগ টু থেকে তোলা হয়েছে এবং এটা লাল হতে হবে। তাহলে কি ফাইন করতে হবে, ফাইন করতে হবে পি অফ ই টু বাই এ, ই টু বাই এ ফাইন করতে হবে, তাই তো? যে বলটা লাল হয়ে গেছে এবং এটা তোলা হবে কোনখান থেকে, ব্যাগ টু থেকে। ফর্মুলা কি হবে, যে প্রথমে তো ইভেন্টটা লিখতে হবে পি অফ ই টু ইন্টু রেজাল্ট বাই প্রবাবিলিটি অফ রেজাল্ট। রেজাল্ট কি, যে বলটা লাল হয়ে গেছে, এ বাই ই টু। তাহলে কি বলটা কি ব্যাগ ওয়ান থেকেও তোলা যেতে পারতো। তাহলে এখানে কি লিখবো, যে পি অফ অকারেন্স অফ ইভেন্ট ওয়ান, ইভেন্ট ওয়ানটা কি, বলটা ব্যাগ ওয়ান থেকেও তোলা যেতে পারতো, ইন্টু কি রেজাল্ট, কি বলটা লাল হবে, ব্যাগ ওয়ান থেকে তুলে রেজাল্টটা কি, বলটা লাল হবে, আর বলটা কি ব্যাগ ওয়ান থেকে তোলা হবে, প্লাস কি, প্লাস কি হবে, পি অফ অকারেন্স অফ ই টু, বলটা ব্যাগ টু থেকে তোলা হবে, এবং আমরা কি বলো, পি অফ রেজাল্টটা কি, বলটা তোলা হয়ে গেছে এবং এটা লাল, বলটা লাল হয়ে গেছে। এবার কি, যে অকারেন্স অফ কি ই টু, মানে বলটা ব্যাগ টু থেকে তোলা হবে। তাহলে এইগুলো ক্যালকুলেট করতে হবে। এবার আমার কাছে দুটো ব্যাগ আছে, ব্যাগ ওয়ান প্লাস ব্যাগ টু, ঠিক আছে? তাহলে ফিফটি ফিফটি চান্স আছে যে যে কোনো একটা থেকে তোলা হবে। তাহলে পি অফ ই ওয়ান, এটা সম্ভবত ব্যাগ ওয়ানের জন্য, তাহলে এটা ফিফটি ফিফটি চান্স, তাহলে এটা সমান কি হাফ হবে, হাফ চান্স আছে। আর এইদিকে পি অফ ই টু, এটাও হাফ চান্স। ঠিক আছে, এবার এইটা ক্যালকুলেট করতে হবে, পি অফ এ বাই ই ওয়ান। এ মানে লাল, আর ই ওয়ান মানে ব্যাগ থেকে তোলা হয়েছে, ব্যাগ ওয়ান থেকে তোলা হয়েছে। তাহলে ব্যাগ ওয়ান থেকে তোলা হয়েছে এবং বলটা লাল। তাহলে টোটাল ব্যাগ ওয়ানে বল কটা আছে, সাতটা, মানে থ্রি প্লাস ফোর। আমাদের লাল কটা আছে, তিনটে, তাহলে তিনের সাত। পি অফ এ বাই ই টু কি হবে, বলটা লাল হয়ে গেছে কিন্তু সেটা তোলা হচ্ছে কত, ব্যাগ টু থেকে। তাহলে ব্যাগ টুতে টোটাল বল কটা আছে, ফাইভ প্লাস সিক্স 11, আর কটা রেড আছে, পাঁচটা, 5/11, 5/11,
তাহলে এবার ক্যালকুলেশনটা কি করে করবো? আমাদের কি দিয়েছে ইভেন্ট টু, যে ব্যাক টু থেকেই তুলতে হবে এবং বলটা লাল হতে হবে। ঠিক আছে, এর ক্যালকুলেশনটা যদি ওপরে করি তাহলে কত হবে? ই টু কত ছিল? যে 50-50 চান্স আছে যে এখান থেকে তোলা হবে, হাফ ইন্টু কি, এ বাই ই টু কত বেরিয়েছে? এ বাই ই টু, এ বাই ই টু কত বেরিয়েছে? এ বাই ই টু বেরিয়েছে আমাদের হচ্ছে 5/11। 5/11 বেরিয়েছে। ঠিক আছে, আর নিচে কত? নিচে আমি যদি শর্ট বসাই, হাফ ইন্টু এ বাই ই ওয়ান কত বেরিয়েছে? 3/7। এখানে কি, হাফ ইন্টু 5/11। ওকে, সো ক্যালকুলেশন সুবিধার করার জন্য একটা ফটাফট ট্রিক লাগাবো, যে হাফ ইন্টু 5 × 5/11, হাফটা কমন নিয়ে নেবো। ওকে, সো 5/11 হাফটা কমন নিয়ে নিলাম, এখানে নিচে হাফটা কমন নিয়ে নেবো। এখানে 3/7 +5/11, 3/7 +5/11। ওকে, সো উই গট দ্য ক্যালকুলেশন হেয়ার, আমরা এখানে ক্যালকুলেশনটা পেয়ে যাব। সো হাফ হাফ কাইটে যাবে। ঠিক আছে, 7 × 11 মানে কত হচ্ছে? 77। আর 3/11 কত? 33। 33 আর 35 কত হয়? 33 + 35। ওকে, 33 + 35। আর উপরে কত আছে? উপরে আমাদের আছে সামথিং 5। ওকে, এদিকে কত ক্যালকুলেশনে দাঁড়াবে? সামথিং 5 বাই 5×3 = 8, 3×3 = 6, 5×3 = 8, 3×3 = 6, 68/77। 77 সামথিং এরকম দাঁড়াচ্ছে। ওকে, সো এটাকে এবারে সলভ করা যাবে, এরপর যেটা আনসার আসবে সেটাই আনসার আসবে, এরপর আনসার আমরা ক্যালকুলেট করতে পারবো। ওকে, এরপর আনসার যেটা আসবে সেটাই উত্তর হবে। সো এই ইজি স্টেপে আমরা বেস থিওরেম প্রবাবিলিটি কোশ্চেন সলভ করতে পারি। খুব এলিভেন্ট একটা কোশ্চেন এ থেকে আসে এবং কনফার্ম বেস থিওরেম কোশ্চেন সোজা হয়, এইভাবে ভাবলে সহজ সোজা হবে। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের, শেয়ার করো এবং লাইক, একটা লাইক করে দিও।